আচ্ছা, আজ গত ক্লাসে আমরা ফিবোনাচি সিরিজ এবং গোল্ডেন রেশিও সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা খুব আপনাদের হয়তো পরিচিত দুটো টার্ম, সেই দুটো টার্মের সাথে পরিচিত হব। একটা হলো গ্রেটেস্ট কমন ডিভিজর বা জিসিডি, আর একটা হলো এলসিএম বলা হয়, লিস্ট কমন মাল্টিপল। এই দুটো টার্মের সাথে আপনারা খুব কম বেশি পরিচিত। তো আজকে আমরা দুটো সম্বন্ধে জানবো। নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা হ্যাশ টেবিল বা ইউনিভার্সাল হ্যাশিং সম্বন্ধে আলোচনা করব। তো আজকে আমরা সর্বপ্রথম আমরা জিসিডিটা শুরু করছি। নাম থেকে বোঝা যাচ্ছে জিসিডি আমরা বলছি হলো যে গ্রেটেস্ট কমন ডিভিজর, অর্থাৎ যদি আমাদের দুটো ইন্টিজার থাকে এ এবং বি, সেক্ষেত্রে জিসিডি হবে যে লার্জেস্ট ইন্টিজারটা, যেটা আসলে কি যে নাম্বারটা দ্বারা আমরা দুটো নাম্বারকে কি করতে পারবো, নিঃশেষে বিভাজ্য করতে পারবো, অর্থাৎ ডিভাইডস ইভেনলি ইনটু বোথ এ এন্ড ডি। আমরা ফর এক্সাম্পল যে আমরা যদি 12 এবং 18 নিই, দুটো নাম্বার, ধরো সাপোজ এ ইকুয়াল 12 এন্ড বি হলো আমাদের 18, তাহলে আমাদের এরকম একটা নাম্বার হবে যে সর্বোচ্চ নাম্বার, যে নাম্বারটা দ্বারা আমরা কি করতে পারবো, 12 এবং 18 দুটো নাম্বারকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। ফর এক্সাম্পল 6 দ্বারা আমরা 12 এবং 18 উভয় নাম্বারকেই নিঃশেষে বিভাজন করতে পারি। তা আমরা দেখবো যে আসলে তিনটা মেথডে আমরা জিসিডিটাকে ফাইন্ড আউট করব, ক্যালকুলেট করব। তবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড থাকবে বা আমাদের জন্য কি বলে কোর্সের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। যেটা ইউক্লিড অ্যালগোরিদম খুব সম্ভবত আমরা ফার্স্ট বা সেকেন্ড লেকচারে একটি ইউক্লিড অ্যালগোরিদম সম্বন্ধে আমরা বলেছিলাম। তো আজকে ইউক্লিড অ্যালগোরিদমটা ডিটেলস জানবো। ফার্স্ট যে জিসিডির মেথডটা আমরা কি বলছি, যে দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড, যেটাকে আমরা বলছি যে বাই ইনস্পেকশন। আমরা যখন ইনস্পেকশনের মাধ্যমে কোন নাম্বারকে থেকে তার গ্রেটেস্ট কমন ডিভিজরটাকে বের করি, ফর এক্সাম্পল যেমন আমরা যে নাম্বারটা বলেছিলাম যে আমরা দুটো নাম্বার বিবেচনা করি, যে দুটো নাম্বার হলো 12 এবং 18, অর্থাৎ জিসিডিটা আমরা বলছি যে এরকম দুটো নাম্বার, অর্থাৎ জিসিডিটা হবে এরকম একটা নাম্বার যে নাম্বারটা দ্বারা আমি এ এবং বি বোথ দুটো নাম্বারকে নিঃশেষে বিভাজন করতে পারবো। তো সাপোজ আমার 12 এবং 18 আছে, আমি ফার্স্ট যদি মনে করি যে 12 দুটোর মধ্যে 12 টার্মটা নিয়ে আমি যদি ইউজ করি যে 12 দ্বারা হবে কিনা, 12 দ্বারা 12কে ডিভাইড করলে নিঃশেষে বিভাজন করা যাচ্ছে, বাট যদি 18কে বিভাজন করতে যাই তাহলে কিন্তু আমি 12 দ্বারা 18কে বিভাজন করতে পারবো না। তার মানে আমার 12 এবং 18 যে স্মলার নাম্বারটা আছে, স্মলার নাম্বারটা দ্বারা আমরা শুরু করলাম, তার মানে 12 আসলে জিসিডি হচ্ছে না। দেন উই গো টু দা লোয়েস্ট নাম্বার, 12 চাইতে ছোট যে নাম্বারগুলো আছে সেই নাম্বারটাতে যাব। নেক্সট আমরা যদি ইনস্পেকশন করে দেখতে পাই যে 6 যে নাম্বারটা আছে, তাহলে 6 দ্বারা দেখেন, 6 দ্বারা আমরা কি, যদি এ হয় 12 এবং বি যদি হয় 18, তাহলে 6 দ্বারা আমরা এ কেও নিঃশেষে বিভাজন করতে পারছি, বি কেও নিঃশেষে বিভাজন করতে পারছি। কাজে আমরা বলতে পারবো যে আমাদের যে জিসিডিটা হচ্ছে 12 এবং 18, জিসিডিটা হলো 6। আমরা কিভাবে ইনস্পেকশনটা করতে পারি, যেমন আমরা এখানে দুটো নাম্বার বললাম, এ ইকুয়াল 20, বি ইকুয়াল 32, তাহলে আমরা এখন একটা সেট রিপ্রেজেন্ট করি, অর্থাৎ 20 নাম্বারকে যে সমস্ত নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে, অবভিয়াসলি 1 and 20 আসবে। 2 দ্বারা যদি বিভাজন করি তাহলে কত আসবে, 2 10। 4 দ্বারা বিভাজন করলে 4 5, রিমেইন আর কোনো নাম্বার থাকবে না, অর্থাৎ 1 2 4 5 10 20 এই নাম্বারগুলো দ্বারাই আমরা আসলে 20 নাম্বারটাকে আমরা বিভাজন করতে পারবো। নেক্সট 32 যদি হয়, তাহলে আমরা দেখছি যে 32, আশা করি সেই নাম্বারটা আমরা বুঝতে পারছি যে 1 2 4 8 16 18। এখন এদের মধ্যে কমন প্যাটার্ন কোনটা আমরা দেখছি, দেখেন বোথ 1 আছে, 2 আছে এবং 4 আছে। তো জিসিডির যে নাম্বারটা ছিল, নেমিং থেকে বোঝা যাচ্ছে যে গ্রেটেস্ট কমন ডিভিজর, অর্থাৎ যে সমস্ত ডিভিজর গুলা কমন আছে, এই কমনের মধ্যে যেটা সবচাইতে বড়, হাইয়েস্ট অর গ্রেটেস্ট,
সেটা হবে অ্যাকচুয়ালি আমার জিসিডি। তাহলে এখন এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? 1, 2 and 4। তাহলে এদের মধ্যে হাইয়েস্ট বা গ্রেটেস্ট নাম্বার কোনটা? 4। কাজে আমাদের জিসিডিটা হবে 20 এবং 32, জিসিডিটা হলো 4। This is called the method 1 or the inspection method. Next আমরা মেথড, মেথডটার নাম কি স্যার প্রথমটা? ইন্সপেকশন। হ্যাঁ এটা হলো ইন্সপেকশন মেথড আমরা বলছি। ইজিয়েস্ট মেথড কল দ্য ইন্সপেকশন মেথড অর দ্য সেট মেথড। আমরা যখন সেটের মাধ্যমে রিপ্লাই অথবা সেট মেথডও বলতে পারি। এরকম কিছু এক্সাম্পল আছে, আমরা ছোটখাটো এরকম এক্সাম্পল যদি আমরা ইজিলি সলভ করতে পারবো। সেকেন্ড যে মেথডটাকে বলছি সেটাকে বলছি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, অর্থাৎ আমরা প্রাইম নাম্বারের মাধ্যমে যদি আমরা জিসিডিটাকে ক্যালকুলেট করি। এই কাজটা যেটা করতে হবে যে আমরা তো এটা জানি যে যে প্রাইম নাম্বার সম্বন্ধে তো আমাদের জানা আছে, তাই না? যে সমস্ত নাম্বারকে শুধুমাত্র ওই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না, তাদেরকে সাধারণত আমরা প্রাইম নাম্বার বলে থাকি। তাহলে আমরা এবং জানি যে কোনো নাম্বারকে আসলে প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে দেখানো যায়, যায় না? জি স্যার যায়। যেমন আমরা বলছি 10, 10 মানে কত? 2 into 5, যেখানে 2 কিন্তু আমরা একটা প্রাইম নাম্বার বলছি, 5 একটা প্রাইম নাম্বার, 7 নিজে কিন্তু একটা প্রাইম নাম্বার। 14 কে যদি আপনি দেখেন 2 into 7, 21 যদি দেখেন 3 into 7, এইভাবে আমরা এনি নাম্বারকে প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে আমরা দেখাতে পারি। কাজে প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করব আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা নাম্বারকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, অর্থাৎ প্রাইম নাম্বারে মাল্টিপ্লিকেশন নিয়ে আসবো। তো দেন আমরা কি করব, সেই প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে যে সমস্ত নাম্বারগুলো আছে সেই কমন নাম্বারগুলোকে নিয়ে আসবো এবং সেই কমন নাম্বারগুলোকে আমরা দেন কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর আমার কাছে যে রেজাল্টটা আসবে আলটিমেটলি বা ক্যালকুলেশন যে রেজাল্ট সেটাই আসবে আসলে আমাদের জিসিডি। আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বিবেচনা করি। যেমন আমরা যদি বলি যে দুটো নাম্বার এ এবং বি, এ তে আছে 168, বি তে আমরা বলছি 180। তো এই দুটো নাম্বারে যদি আমরা জিসিডি বের করতে হয় প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে, আপনারা একটু খেয়াল রাখবেন আমরা এখানে তিনটা মেথড বলছি। কাজে কখনো যদি এক্সামে জিসিডি ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন করতে বলা হয় এবং আমাদের যদি মেথড উল্লেখ করা থাকে তাহলে আমাকে স্পেসিফিক সেই মেথডেই ক্যালকুলেশন করতে হবে। আদারওয়াইজ আপনি তিনটা মেথডের যে কোনো একটা মেথডকে ইউজ করতে পারেন। কিন্তু যদি স্পেসিফিক বলা থাকে যে আপনি জিসিডি ক্যালকুলেশন করেন ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন অর ইউক্লিডিং মেথড, দেন আপনাকে কিন্তু ইউক্লিড মেথডই অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন দেন ইউ উইল নট গেট এনি নাম্বার। আমরা এখানে দেখছি 168, তাহলে 168 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি 8, 3 and 7, 8, 3 and 7, যেখানে 8 টা আসলে নাথিং বাট দ্য 2 কিউব, 8 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে 2 কিউব কে আমরা যদি বলি 2 into 2 into 2 into 3 into 7, এটা হলো আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো 168। ঠিক একইভাবে আমরা যদি 180 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি দেন হবে 2 স্কয়ার 3 স্কয়ার into 5, that is 2 into 2, 3 into 3 into 5। এখন দেখা যাচ্ছে এই a এবং b এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করলাম তার কমন টার্মগুলো কি আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এটা হলো আমাদের কমন, যেটা আমরা দেখেন রেড কালার দ্বারা ইন্ডিকেট করেছি। নেক্সট 2 আছে, 2 আছে, দেন দিস ইজ কমন। এখানে 2 আছে বাট হিয়ার 2 নাই, কাজে এটাকে আমরা কমন বলছি না। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এটাকে আমরা কমন ফ্যাক্টরাইজেশন নিচ্ছি, কমন ফ্যাক্টর হিসেবে নিচ্ছি। এখানে 3 আছে, এখানে 3 নেই, তার মানে কমন না। 7 এবং 5 দে আর নট কমন। কাজে আমরা যদি কমন হিসেবে পাই তাহলে পাচ্ছি 2, 2 and 3, 2, 2, 3। কাজে আমরা যদি এই তিনটার যে টার্ম পেলাম কমন টার্ম, সেই কমন টার্মকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা আসলো অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড দ্য জিসিডি। এটাকে বলছি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন। নেক্সট another example দেখছি আমরা 220 and সরি এটা
কি হবে? 1323 হবে। 1323 খুব সম্ভবত প্রিভিয়াস ভ্যালুটা হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, অ্যাকচুয়ালি এখান থেকে যেটা বোঝানোর জন্য যে যদি আমাদের দুটো নাম্বারে বিটুইন টু নাম্বারস এ এন্ড বি দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর, যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাই ডিফল্ট তার ভ্যালুটা আসবে 1, এবং সেই ক্ষেত্রে আমরা এই দুটো ইন্টিজারকে আসলে রিলেটিভলি প্রাইম বলি। যে রিলেটিভলি প্রাইম নাম্বার কাদেরকে বলবো, যদি এরকম দুটো নাম্বার হয় এ এবং বি, যদি দুটো নাম্বার হয় এবং তাদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, দেন দে উইল বি কল্ড রিলেটিভলি প্রাইম। আপনারা এই যে স্লাইডগুলোতে যে এরকম যখন মার্ক করা আছে, এই টার্মগুলো একটু দেখবেন বা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের ফাইনাল এক্সামে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে মাল্টিপল চয়েস, যেখানে হয়তো বা 10টা বা 15টা কোশ্চেন থাকবে, তখন কিন্তু এই ধরনের এরকম ছোট ছোট টার্ম থাকবে এবং আপনাদেরকে ট্রু ফলস, মাল্টিপল চয়েস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই আকারে আপনাদেরকে সেই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। কাজে এরকম ছোট ছোট ট্রিকি টার্মগুলো আপনারা একটু মনে রাখবেন, যে আমরা রিলেটিভলি প্রাইম বলতে কি বুঝবো, বা আমরা দুটো নাম্বার দিয়ে রাখলাম যে এই দুটো নাম্বারের মধ্যে যে বা 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে এ বি সি ডি তে আপনার কোনটা রিলেটিভলি প্রাইম সেটাকে চুজ করুন। স্যার এখানে যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারের মধ্যে তো তাহলে রিলেটিভলি প্রাইম নাম্বার নয়, যেমন 220 আর 1323 তো রিলেটিভলি প্রাইম। 220 এবং 1323 এই দুটো নাম্বারকে, যেহেতু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কারণ এখানে এটা না 180 দেখবেন, এটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, এটা হলো 1323, তাহলে এখানে 22511 আছে, এখানে 3337 আছে, তাই না? তাহলে এই দুটোর মধ্যে তো আমরা কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না, কাজেই 220 এবং 1323 কে বলবো রিলেটিভলি প্রাইম। কাজে প্রিভিয়াসটা যদি আমরা দেখি 168 এন্ড 180, এই দুটো কিন্তু রিলেটিভলি প্রাইম না, কারণ তাদের মধ্যে কমন ফ্যাক্টরটা আছে। আপনাকে সাপোজ বলা হলো দুটো নাম্বার, যে 168 180 এটা হলো আমাদের একটা পেয়ার, এবং 220 1323 এই দুটো নাম্বারের মধ্যে, এই দুটো পেয়ারের মধ্যে কোন পেয়ারটা রিলেটিভ প্রাইম এবং কেন, তখন আপনি কিন্তু এক লাইনে ব্যাখ্যা করতে পারবেন। জি স্যার। ওকে, আমরা এখন থার্ড যে মেথড, যেটা ইম্পর্টেন্ট আসলে আমাদের সবচেয়ে বেশি, আমরা বলা যায় যে অ্যালগরিদম কোর্সে হয়তো বা আমরা এই মেথডটাকে বেশি ইউজ করবো বা এটা একটু জানার চেষ্টা করবো বা সলভ করবো, সেটা হলো ইউক্লিডিয়ান অ্যালগরিদম বা ইউক্লিডিয়ান মেথড। এই মেথডটা কি করবে, যে আমাদের কিছু সাকসেসিভ ডিভিশন করবে। আমাদের দুটো নাম্বার থাকবে, আমরা বলেছি যে এ এবং বি দুটো নাম্বার, এবং এই দুটো নাম্বারের মধ্যে আমরা প্রথম যে দুটো নাম্বারের মধ্যে সবচেয়ে যে স্মলার নাম্বারটা আসবে, সেই স্মলার নাম্বারটাকে আমরা কি করব, স্মলার নাম্বারটা দিয়ে লার্জার নাম্বারটাকে আমরা ডিভাইড করব। ডিভাইড করার পর যদি সেটা নিঃশেষে বিভাজন হয়, তাহলে আমরা এক ধরনের রেজাল্ট পাবো, সেই ক্ষেত্রে আমরা রিমাইন্ডার 0 পাবো। আর যদি নিঃশেষে বিভাজিত না হয়, তাহলে আমরা রিমাইন্ডারে একটা ভ্যালু পাবো। যখন আমরা রিমাইন্ডারে একটা ভ্যালু পাবো, সেই রিমাইন্ডারের ভ্যালুটাকে আবার আমরা কি করব, প্রিভিয়াস যে ডিভিজর ভ্যালুটা ছিল, তার মানে যে স্মলার ভ্যালুটা ছিল, সেটা দ্বারা আমরা আবার একই প্রসেসে ডিভিশন করব। এবং কতক্ষণ পর্যন্ত এই ডিভিশনটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা রিমাইন্ডারটা 0 পাই। যখন আমরা রিমাইন্ডারটা 0 পেয়ে যাব, দ্য লাস্ট স্টেজ, তখন আমরা দেখব যে যেই স্টেজে তার রিমাইন্ডারটা 0, তার প্রিভিয়াস স্টেজে যে রিমাইন্ডারটা ছিল, সেই রিমাইন্ডারটাই হলো আসলে তার জিসিডি। আমরা ছোট্ট একটা আমরা এক্সাম্পল দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। এর জন্য বলছি যে at that point look at the remainder of the previous division, that will be the greatest common divisor. আমরা এটা একটা এক্সাম্পলে বোঝার চেষ্টা করি। যেমন আমরা বলেছি যে দুটো নাম্বার, এ হলো 1424, বি হলো 3084, আমরা বললাম। তো এখানে স্মলার নাম্বারটা হলো 1424 এবং লার্জার নাম্বারটা হলো 3084। কাজে আমরা প্রথমেই যে কাজটা করব, 1424 কে 3084 দ্বারা ভাগ করব। এই যে 1424 ভাগ করছি, যদি ভাগ করি আমরা ভাগফল হিসেবে 2 পাচ্ছি।
দুইবার যাচ্ছে, এবং এই দেখেন এখানে রিমাইন্ডার পেলাম আমরা। তার মানে আমাদের রিমাইন্ডারটা হলো কত, 236। নেক্সটে আমি কি করব, এই 236 দ্বারা আমরা কি করব, তার প্রিভিয়াস যে ডিভিজরটা ছিল, প্রিভিয়াস ডিভিজর কত, 1424, এই 1424 কে ভাগ করব। দেন 236 দ্বারা 1424 কে ভাগ করলাম, ভাগ করলে আমরা কোশ্চেন্ট এখানে পাচ্ছি 6 এবং রিমাইন্ডার পেলাম কত, 8। কাজে এই 8 কে দ্বারা আবার আমরা কি করব, 236 কে ভাগ করব, ভাগ করলে আমরা এখানে কি পেলাম, 4। এখন এই 4 দ্বারা তার প্রিভিয়াস যে ডিভিজরটা ছিল তাকে ভাগ করব, ভাগ করলে আমরা কত পেলাম, আলটিমেটলি দেখেন এই স্টেজে আসার পর কত হয়ে গেল, রিমাইন্ডার আসলো কত, 0। তার মানে আমরা কয়টা স্টেপ ইউজ করেছি, এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। ফোর্থ স্টেপে যে আমরা রিমাইন্ডার ভ্যালু পেলাম 0। তো আমরা বলেছিলাম যে যখন আমরা রিমাইন্ডারটা 0 পাচ্ছি আমরা তখন আমরা কি করলাম, স্টপ করলাম, দেন উই গো টু দা প্রিভিয়াস স্টেপ। তার মানে আমরা বর্তমানে আছি স্টেপ 4 এ, তাহলে আমরা স্টেপ 3 তে গেলাম। স্টেপ 3 এর যে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটাই আসলে তার জিসিডি। কাজে আমরা স্টেপ 3 এর যে রিমাইন্ডারটা আছে 4, কাজে আমরা বলবো যে 1424 এবং 3084, তার যে জিসিডিটা আসবে সেটা হলো, ভ্যালুটা হবে 4। দিস ইজ কল্ড দ্য ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমরা যদি একটু এই অ্যালগরিদমটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন আকার, আমরা ইকুয়েশন ফর্ম আকারে দেখতে পাবো। দেখেন এখানে 3084 যে টার্মটা আমরা বললাম, তাকে আমরা লিখতে পারি কি, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা বি যদি হয়, বি কে আমরা কি লিখতে পারি, দেখেন 2a plus 236। হ্যাঁ, অর্থাৎ একটা ইকুয়েশন আকার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 টাইমস মাল্টিপ্লিকেশন প্লাস তার রিমাইন্ডার। আর আমরা যদি এই টার্মটাকে আমরা বলি কিউ, সাপোজ a ডট কিউ প্লাস আর, লেখা যাচ্ছে না? একইভাবে এই যে টার্মটা 224 আমরা লিখতে পাচ্ছি কি, 230 ইনটু 6 প্লাস 8, 236 ইনটু 6 প্লাস 8। একইভাবে 236 কে আমরা লিখতে পাচ্ছি 8 ইনটু 29 প্লাস 4, আর 8 কে লিখতে পারছি 4 ইনটু 2 প্লাস 0। তার মানে আমরা আলটিমেটলি আমরা যখন এই রিমাইন্ডারটা 0 আসবে তখন আমরা কি করব, স্টপ করব। স্যার আমরা এই যে স্টেপ গুলো, 4টা স্টেপ দেখলাম, এই স্টেপ গুলো ছাড়া কি আমরা ওই নাম্বার গুলো পেতে পারি কোনোভাবে? না, যখন আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা ইউজ করব, আপনাকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম মেথড বা ইউক্লিডিয়ান মেথড ইউজ করলে আপনাকে এই সাকসেসিভ ডিভিশন গুলো করেই আসতে হবে, তারপরে আমরা এই জিনিসগুলো তারপরে যাব। আর যদি আপনি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেন তাহলে কিন্তু আপনাকে ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল না, বা যদি ইনস্পেকশন মেথড ইউজ করতেন তাহলে কিন্তু আপনি সেট বিল্ডার্স মেথডের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতে পারতেন। জি স্যার, কিন্তু সেক্ষেত্রে ওই বড় সংখ্যাগুলো হইলে আসলে ওই ইনস্পেকশন দিয়ে করাটা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বড় নাম্বারটা যদি লার্জার কোনো নাম্বার হয়, এর জন্য আমরা বললাম যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কেন ইউজ করব, কারণ এটা যে কোনো লার্জার নাম্বারকে আমরা অতি সহজে ফাইন্ড আউট সহজেই বের করতে পারবো। কাজে হয়তোবা আপনাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং ইউক্লিড এই দুইটার সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে, কারণ এক্সাক্ট পরীক্ষাতে যদি স্পেসিফিক বলে দেয় তখন কিন্তু আপনাকে যে মেথডটা বলা আছে সেই মেথডে সলভ করতে হবে। জি স্যার, একটা বড় নাম্বার দিয়ে তো আর বলবে না ইনস্পেকশনও করো। আমরা নেক্সট আর একটু দেখি, সেটা আরো আলোচনা করব আমরা, হয়তো আর একটু দেখা যাচ্ছে মানে বুঝতে সুবিধা হবে। নেক্সটে কিছু একটা ফ্লো চার্ট এবং ভিজুয়াল ডাটার মাধ্যমে। ওকে ওকে স্যার। আমরা ইউক্লিড অ্যালগরিদম যে সাকসেসিভ মেথডটা ইউজ করে, অ্যাকচুয়ালি আমরা এটাকে বলছি ডিভিশন এবং সাবট্রাকশন। কেন সাবট্রাকশন বলা হচ্ছে খেয়াল করেন, এখানে আমরা যদি এটাকে ভাগ করলাম, ভাগ করার পর 2 টাইমস গেল, 2 টাইমস যাওয়ার পর আমরা যদি সেটাকে মাইনাস করি, দেখেন মাইনাস করলে আমরা রিমাইন্ডারটা পাচ্ছি, তাই না? যার জন্য এটাকে বলছি আমরা কন্টিনিউয়াস মেথড অফ ডিভিশন এন্ড সাবট্রাকশন।
আমরা একটু কমন টার্ম, এই যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটাকে আমরা বলবো যে relies upon replacing one of A or B with the remainder after division. Thus the numbers we seek the GCD of are steadily becoming smaller and smaller. We stop when one of them becomes zero. অর্থাৎ আমরা যখন এভরি টাইম একটা ডিভিশন করব, আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আস্তে আস্তে ছোট থেকে ছোট দিকে চলে আসবে, যেটা আসলে ইনস্পেকশন মেথড বা প্রাইম ফ্যাক্টরাইজেশন একটু টাফ হয়ে যায়। আমরা যদি খেয়াল করি যে আমরা যে ইকুয়েশনটাকে আমাদের যদি বলি যে আমরা দুটো টার্ম ইউজ করেছি, যে প্রথমে যে আমরা ধরে নিলাম যে এ ইজ লার্জার দেন বি, যদি কোনো কারণে বি লার্জার হয়ে যায় তাহলে আমরা কি করব, সোয়াপ করে দিব। অর্থাৎ সব সময় আমরা কি করব, এটাকে ধরে নিচ্ছি যে লার্জার দেন বি। দেন আমরা যে একটা ইকুয়েশন আকারে সলভ করি সেই ইকুয়েশনটাকে আমরা বলছি এ ইকুয়াল বি কিউ প্লাস আর। অর্থাৎ আফটার ওয়ান ডিভিশন, যখন আমরা প্রথমে একবার বিভাজন করলাম তখন আমরা এই ধরনের একটা টার্ম পাই, যেখানে কিউ হলো আমাদের নাম্বার অফ টাইমস, কতবার আমরা বিভাজন করলাম যেটা কোশেন্ট, এবং আর হলো আমাদের রিমাইন্ডার। খেয়াল রাখতে হবে কিউ এর ভ্যালু কি হবে, আইদার 0 অথবা 0-র চাইতে বড় হবে, এবং যে আর রিমাইন্ডারটার ভ্যালু থাকবে সেই রিমাইন্ডার আইদার 0 অথবা 0-র চাইতে বড়, কিন্তু লেস দেন বি। অর্থাৎ আমি যাকে যে ভ্যালু দ্বারা বিভাজন করছি, যে ডিভিজর ভ্যালুটা আছে, যে লোয়েস্ট নাম্বারটা আছে আমার স্মলার নাম্বার, এই রিমাইন্ডারটা অলওয়েজ হবে আমার স্মলার নাম্বারের চাইতে ছোট, কখনো স্মলার নাম্বারের চাইতে বড় হতে পারবে না। অর্থাৎ আমাদের টার্ম হলো আমরা যখন নিব উইথ সিক দ্য লার্জেস্ট সাচ কিউ, এই কিউ এর ভ্যালুটা আমরা লার্জেস্ট নিব, কিউ এর ভ্যালুটা লার্জেস্ট নিলে আসলে আমাদের রিমাইন্ডার ভ্যালুটা ছোট হয়ে আসবে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম নিই যে এ এর ভ্যালুটা দেখেন 12, বি এর ভ্যালুটা যদি 5 হয়, তাহলে আমরা এই 12 কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা বি যদি হয় 5 তাহলে আমাদের বলবো বি কিউ প্লাস আর। তাহলে কিউ এর ভ্যালু কত, ম্যাক্সিমাম কতবার নেওয়া যাচ্ছে, 2 বার, 5 দুগুণী 10 প্লাস রিমাইন্ডার 2, তাহলে 5 দুগুণী 10 যোগ 2 12। তাহলে এখানে কিউ এর ভ্যালুটা হলো 2, আর এর ভ্যালু হলো 2। যদি এ 24 হয়, বি যদি 18 হয়, দেখা যাচ্ছে বি কিন্তু আমি কিন্তু যখন ডিভিশন করব আমি কিন্তু মোর দেন 1 টাইমস এর বেশি আমি তাকে বিভাজন করতে পারছি না, কাজে এখানে কিউ এর ভ্যালু হলো 1, আর এর ভ্যালু কত থাকবে, তাহলে 6 আর 6। যদি a ইকুয়াল 30, b ইকুয়াল টু 15 হয়, আমি 2 টাইমস নেওয়ার পরে কিউ এর ভ্যালু 2 টাইমস হওয়ার পরে সেটা নিঃশেষে বিভাজিত হয়ে গেল, এবং রিমাইন্ডার যে ভ্যালুটা সেটা কত, 0 চলে আসলো। তার যার জন্য বলছি Q2 আর এর ভ্যালু 0। এইভাবে আমরা আসলে ইউজ করতে পারি। এখানে যদি আমাদের বলা হয় যে এই ধরনের কিছু টার্ম আছে, সেখানে কিউ এবং আর গুলো কত হবে, আমরা ইজিলি এখান থেকে দেখেই বলতে পারবো যে এখানে কিউ এর ভ্যালুটা কত হবে, 2, কারণ 12 28 এর মধ্যে ম্যাক্সিমাম 2 টাইমস ডিভিশন করা যাবে, এবং তার রিমাইন্ডার হবে কত, 4। 4 এই টার্মটাকে ইউজ করি A50 B30, তাহলে বি ম্যাক্সিমাম কতবার বিভাজন করা যাবে, একবার যাবে, একবার। তাহলে কিউ এর ভ্যালু হবে 1, আর এর ভ্যালু হবে 20। 20 যদি এই ভ্যালুটা আসছে, বি যদি 14 হয়, 35 হয়, তাহলে কত হবে, 2 7। কিউ এর ভ্যালু 2 এইভাবে আর এখানে কত আসবে, কিউ এর ভ্যালু 5 আর এর ভ্যালু 0। তো এইভাবে 0 আসলে ছোট ছোট টার্ম গুলো যেগুলো আছে আমরা এখানে ইকুয়েশন আকারে দেখতে পারবো। আমরা এখন যদি একটু চেষ্টা করি, ইকুয়েশন ছিল স্যার। যে এগুলো স্কিপ করলাম স্লাইড গুলো, আমার মনে হয় এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এগুলো মানে এতক্ষণ এগুলো আলোচনা করেছি, এর জন্য আমি ওইটা আচ্ছা, মাঝে একটা ইকুয়েশন দেখলাম স্যার, এ কমা বি না কি যেন একটা ছিল, কিউ আর আরেক পেজ আগে স্যার। হ্যাঁ এইখানে স্যার, এই যে স্যার পরের পেজটা স্যার। এইটা, হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ এ ইকুয়াল বি কিউ প্লাস আর যে ভ্যালুটা, এটা আলোচনা না করলাম। স্যার, এটা না স্যার, এটা না, এটা না। এখানে এই যে স্যার এ কমা বি আর এই যে বি এটা। কমা আর, এই হ্যাঁ বিষয়টা BCD স্যার। আমরা বলছি যে রিয়ালাইজ দ্য ফ্যাক্ট দ্যাট, যেটা আমরা বলছি যে জিসিডি অফ এ বি যে ভ্যালুটা আসবে সেটা হলো জিসিডি অফ বি আর। অর্থাৎ আমি ওয়ান টাইম মাল্টিপ্লিকেশন করার পর যে ভ্যালুটা পাচ্ছি বি এর নেক্সট ভ্যালু, এবং রিমাইন্ডার যে ভ্যালুটা সেই ভ্যালুটার করসপন্ডিং এ আসবে। কারণ আমরা বলছি এটা হলো আমরা ওয়ান্স একবার যখন রিমাইন্ডারটা পেয়ে যাব তখন আমরা কি করব, রিপ্লেস করব।
অর্থাৎ আমার মনে হয় নেক্সটে আমরা ওই যখন একটা ফ্লো চার্ট দেখাবো, সেই ফ্লো চার্টটাতে গেলে আমার হলো এটা ক্লিয়ার হবে, এর জন্য আমি স্কিপ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা নেক্সটে একটা ফ্লো চার্ট দেখবো, ফ্লো চার্টটা থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। আচ্ছা, এখানে আমরা একটা পিক্টোরিয়াল বা গ্রাফিক্যাল ডায়াগ্রামে আমরা বোঝার চেষ্টা করছি যে এখানে আমরা বলছি দুটো বার আছে, একটাকে আমরা বলছি 6, একটাকে বলছি 8 ডট। তো আমরা আসলে ইকুয়াল নাম্বারে কতগুলো নাম্বারে বিভাজন করতে পারি? আমি দেখা যাচ্ছে আমরা এই 6 কে যদি বলি, আমরা 6 কে কি কি নাম্বার দ্বারা ডিভিশন, এখানে 2 3 অর্থাৎ 6 to 8, তাই তো? তাহলে 2 3 4 5 6 8, এই চারটা টার্ম আসছে। এখন আমরা যদি বলি, অর্থাৎ লংগেস্ট রডটা আমার এইভাবে নিতে হবে যেটা কি হবে বোথ 6 এবং 8 দুটোকেই আমার ম্যাচিং করে, দুটোর সাথে কমন ফ্যাক্টর হিসেবে যায়। এখন যদি আমরা 3 রডস নিই, তাহলে 3 রডস দ্বারা আমরা 6 কে ডিভাইড করতে পারবো, বাট আমি 8 কে কিন্তু ডিভাইড করতে পারবো না। 4 রড নিলে আমি 8 কে পারবো, 6 কে পারবো না। 5 রড নিলে আমি কোনোটাকেই বিভাজন করতে পারবো না, এবং 6 রড করলে শুধুমাত্র 6 কে পারা যাবে, 8 কে পারা যাবে না। কাজে আমরা যদি বলি কমন ফ্যাক্টর কোনটা, 2 রড হলে আমরা বোথ 6 এবং 8 কে ডিভিশন করতে পারবো। এই যে, অর্থাৎ যদি আমি 2 রড হয়, তাহলে 2 রড দ্বারা দেখেন এই 6 রডকে আমি ইজিলি ডিভাইড করতে পারছি, 8 রড গুলোকে ইজিলি আমরা ডিভাইড করতে পারছি। যখন আমরা বলেছিলাম ওই যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমে যে আমরা যখন সাকসেসিভ ডিভিশন করে আসব, সেই সাকসেসিভ ডিভিশন থেকে যখন আমরা কতক্ষণ পর্যন্ত আমরা সাকসেসিভ ডিভিশন গুলা পড়ব, যতক্ষণ পর্যন্ত না আমাদের রিমাইন্ডার 0 আসে। এবং এই সাকসেসিভ ডিভিশনটাকে আসলে বলছি আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম। অর্থাৎ যখন আমরা জিসিডি বের করতে, অর্থাৎ দুটো নাম্বারের জিসিডি বের করতে যে আমরা কি করছি, যতক্ষণ পর্যন্ত না আমার রিমাইন্ডার 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমি সাকসেসিভ ডিভিশন করে আসছি যে মেথডের মাধ্যমে, সেই মেথডটাকে আমরা বলছি হলো ইউক্লিডিয়ান অ্যালগরিদম। যদি ছোট্ট টার্মে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ইউক্লিডিয়ান অ্যালগরিদম, তখন আমরা এই টার্মটাকে ইউজ করতে পারবো যে ফাইন্ডিং দ্য জিসিডি অফ টু নাম্বারস by repeatedly using the theorem above until the remainder is 0. This is called the Euclidean algorithm. এটা হলো আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদমের যদি ডায়াগ্রাম দেখি, অর্থাৎ আমরা দুটো পজিটিভ ইন্টিজার নিব a এবং b, যেখানে a এবং b ইকুয়াল না, ডিভাইড দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার, এবং আমরা কি করব, ইজ দ্য রিমাইন্ডার 0, দেন আমি কি রিমাইন্ডার 0 আসছে, যদি 0 আসে তাহলে লাস্ট যে ডিভিজরটা থাকবে সেটা হলো জিসিডি অফ এবি, আর যদি 0 না হয় তাহলে ডিভাইড লাস্ট ডিভিজর বাই দ্য রিমাইন্ডার, এবং এই প্রক্রিয়াটাই লুপিং আকারে চলতে থাকবে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি, চেষ্টা করি আবার যে ছোট, যখন আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মাধ্যমে যদি জিসিডি ফাইন্ড আউট করতে বলে, কারণ এখানে আছে দুটো নাম্বার 10,764, 2300, কাজে আমরা ছোট যে নাম্বারটা আছে 2300 কে আমরা 10,764 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে কোশেন্ট 4 আসলো, এবং ডিভিশনটা কত আসলো, রিমাইন্ডারটা আসলো 1564। তার মানে ওই যে আপনারা যে টার্মটা পেয়েছিলাম, অর্থাৎ এখানে কি ছিল, এর ভ্যালু কত খেয়াল করেন তো, এর ভ্যালু হলো 10,764, তাই না? আর বি এর ভ্যালু ছিল 2300, কাজে জিসিডি অফ এ বি, এখন এই জিসিডি অফ এ বিটাকে আমরা বলতে পারবো জিসিডি অফ বি আর, এখানে বি এর ভ্যালু কত 2300, আর আর এর ভ্যালু কত, এই যে রিমাইন্ডার। তারপরে নতুন যে জিসিডিটা আসলো সেখানে এ এর ভ্যালু হলো 2300, বি এর ভ্যালু হলো 1564, কাজে 1564 দ্বারা আমি আবার 2300 কে ভাগ করব। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। নেক্সট আমরা যখন করলাম এখান থেকে যদি ভাগ পাই, তাহলে আমাদের নতুন রিমাইন্ডারটা ভ্যালু কত 736, কাজে এটা হলো 736, তাহলে তার প্রিভিয়াস যে বিটা ছিল সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে এ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যার জন্য আমরা বলেছিলাম যে জিসিডি অফ এ বি
ইকুয়াল হবে ফ্যাক্ট জিসিডি অফ বি আর, যেখানে আরটা হলো রিমাইন্ডার। ঠিক এর একইভাবে আনটিল করতে করতে আমরা যখন 92 তে আসলো, দেখেন এখানে আমরা রিমাইন্ডার পাচ্ছি 0, অর্থাৎ আমরা যদি এখানে দেখি জিসিডি অফ 73692, জিসিডি অফ কত আসছে 92 0। যখন আমরা এই ফ্যাক্টরটা পেলাম, তার মানে আমরা বলতেই পারছি যে এই জিসিডি ভ্যালুটা হলো কত 92। আমরা এখন একটা এই ছবিটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আপনি একটু স্যার ওই তাহলে স্যার ওই বিষয়টা কি স্যার এরকম যে মানে যদি বি 0 হয় তাহলে আমার এই হচ্ছে জিসিডি রেজাল্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট এটাই হবে জিসিডি। এই যে এই ভ্যালুটাতেই দেখেন এখানে এই যে চলে আসছে অলরেডি। যদি বি এর ভ্যালু 0 হয়, অবভিয়াসলি এটা জিসিডি আসবে। আচ্ছা স্যার। আমরা দেখেন এখানে একটা দুটো ইনপুট নিয়েছিলাম, দেখেন একটা ইনপুট হলো 1071 এ, আর একটা ইনপুট নিয়েছি আমরা 462 বি। ঠিক আছে, এখন আমরা নেক্সট কি করছি, কপি এ এন্ড বি ইনটু A1 এন্ড B1। আমরা একটা ফ্লো চার্ট যদি দেখি, তার মানে আমি এ এর ভ্যালুটা A1 এ কপি করছি, বি এর ভ্যালুটা B1 এ কপি করছি। কাজে A1 এর ভ্যালু কত হবে 1071, আর B1 এর ভ্যালু হয়ে যাবে 462। এখন আমরা বলছি যে B1 ইজ নট 0, B1 এর ভ্যালু কি 0 না, B1 এর ভ্যালু তো আমরা পাচ্ছি 462। তার মানে কন্ডিশন কি হলো, B1 ইজ নট 0, তার মানে কন্ডিশন ট্রু। ট্রু যেহেতু B1 ইজ নট 0, B1 0 না, তার মানে কন্ডিশন ট্রু। B1 এর ভ্যালু হলো শেষে তো একটা প্রশ্নবোধক দেওয়া আছে, তার মানে কি বিয়ন্ড কি 0 না, এরকম বোঝায় না? তাহলে এখন সে কন্ডিশন ট্রু আসলো, সে ইএস এ আসলো। এখন ইএস এ আসার পর দেখেন আমরা কি করলাম, B1 এর ভ্যালুটা একটা টেম্পোরারি ভেরিয়েবল টি তে আমরা রেখে আসছি। তার মানে B1 এর ভ্যালুটা কত ছিল 462। স্যার স্যার ইয়েসটাকে নিতে হবে না স্যার, আমাদের যে হ্যাঁ? সিদ্ধান্ত যে ইয়েস নো, সিদ্ধান্তের যে ইয়েস নো স্যার, যে ইয়েস নো সেটা কি নিতে হবে না ইয়েসটা স্যার? হ্যাঁ, B1 B1 is not is 0. not 0, B1 0 নয়, তার মানে এটা তো ট্রু। B1 এর ভ্যালু 462। স্যার নো হলে তো আমার রেজাল্ট A1 হবে আর কি স্যার। হ্যাঁ, নো যদি 0 হয়ে যেত তাহলে বাই ডিফল্ট সে চলে আসতো রেজাল্ট 1 এ, তাহলে A1 এর যে ভ্যালুটা ছিল সেটাই জিসিডি থাকতো। কিন্তু আমি যখন এই ক্যালকুলেশনটা করছি, সেই ক্যালকুলেশনে তো B1 এর ভ্যালু 0 না। জি স্যার। স্যার না হলে আমার ডানে যাবে, কিন্তু ইয়েস হলে তো না, না হলে যদি B1 is not 0, B1 যদি 0, B1 is not 0, B1 0 কিনা, জি স্যার। B1 is not, B1 Yes. 0 না। আপনারা কন্ডিশনটা বুঝতে পারছেন না? নট 0 স্যার, নট 0। B1 is not 0, that means B1 ওকে ওকে not ওকে equals স্যার, 0, ওকে স্যার, ঠিক আছে স্যার। B1 not equals 0, B1 0 সমতুল্য নয়। তার মানে B1 এর ভ্যালুটা জি স্যার। 462। তার মানে B1 is not equal 0, কারণ B1 এর ভ্যালু তো 462। জি স্যার। তার মানে কন্ডিশনটা কি, B1 equals not 0, তার মানে কন্ডিশন কি, ট্রু অর ফলস? তো ট্রু স্যার, কারণ আমার তো ভ্যালু হচ্ছে 462। 460 ধরলে অবভিয়াসলি সে কোথায় ইএস এ আসলো। এখন খেয়াল করেন ইএস এ যখন আসলো, B1 এর ভ্যালুটা সে টেম্পোরারি রেখে আসলো টি তে, তার মানে টি এর ভ্যালু এখন কত 462। এখন B1 কে আমরা রিমাইন্ড করছি, দেখেন B1 এর ভ্যালুটা কি হচ্ছে A1 mod B1, অর্থাৎ আমরা এখানে একটা ডিভিশন করছি। তাহলে A1 এর ভ্যালু কত 1071, দেন তাকে যদি আমরা কি করি B1 দ্বারা 462 দ্বারা মড করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো রিমাইন্ডার হিসেবে পাচ্ছি দেখেন 147। তার মানে আমি এখানে B1 এর কারেন্ট ভ্যালুটা কত পাচ্ছি 147, সেটা কি বোঝা যায়?
আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার একটু এটা বলি, কারণ আপনাদের হয়তো এক্সামে এই ধরনের প্রবলেম আসতে পারে, তখন আপনাদেরকে হয়তো বা এরকম পিক্টোরিয়াল ডায়াগ্রাম, ফ্লো চার্ট এঁকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতে হবে। আমরা এখানে দেখছি যে দুটো নাম্বার, আমরা ইন্টিজার এ কে বলছি 1071 এবং ইন্টিজার বি কে বলছি 462। আমরা প্রথমে একটু পদ্ধতিটা ফলো করি, এই স্টেপগুলা, দেন আমরা এই টেবিলটা দেখবো। আমরা আগে ফ্লো চার্টটা দেখি। যে প্রথমে আমরা কি করলাম, এ এবং বি এর ভ্যালুটাকে আমরা কপি করে নিয়ে রাখলাম A1 এবং B1 এ। আমি A1 এর ভ্যালুটা এখন আসলো আমাদের 1071 এবং B1 এর ভ্যালুটা ইনিশিয়ালি 462। এখন আমরা বলছি যে B1 ইজ নট 0। হ্যাঁ, দিস ইজ ট্রু। B1 এর ভ্যালুটা কত? 462, কাজে ইয়েস, B1 0 নয়, ইয়েস। তাহলে B1 will go to A1 through T। এখন T তে কত রাখছি? T equal B1, অর্থাৎ B1 এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিলাম T তে। তাহলে B1 এর ভ্যালু ছিল কত? এট ফার্স্ট 462, কাজে T এর ভ্যালুটা হয়ে গেল 460। নাও B1 becomes a remainder। এখন আমরা এখানে এই যে মডিউলাস অপারেশনটা করছি, মডিউলাস অপারেশনটা কি করছি? A1 mod B1। A1 এর ভ্যালু কত? 1071 এবং B1 এর 462। তাহলে 1071 কে যদি আমি 462 দ্বারা মডিউলাস করি, তাহলে রিমাইন্ডারটা কত থাকছে? রিমাইন্ডার থাকছে হলো 147। যে মডিউলাস করব যে ভ্যালুটা থাকলো, তাহলে B1 এ, তাহলে আমি কারেন্ট ভ্যালু B1 এ কত পাচ্ছি? 147। এখন আমরা কি করলাম? টি এর ভ্যালুটাকে A1 এ রেখে আসছি। তাহলে টি এর ভ্যালুটা কত ছিল? টি এর ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করেছিলাম। টি এর প্রিভিয়াস ভ্যালুটা কত ছিল? 462। কাজে A1 এর ভ্যালু এখন হয়ে যাচ্ছে 462, আর B1 এর কারেন্ট ভ্যালু কত পেলাম? 147। দেখেন নেক্সট স্টেজে যে A1 হয়ে যাচ্ছে 462, B1 হয়ে যাচ্ছে 147। দ্যাট ওয়াজ অ্যানাদার স্টেপ। এখন আমরা আবার কি করলাম? এখানে আসলাম, আবার এই লুপে গেলাম। B1 ইজ নট 0। B1 এর ভ্যালু কত পেয়ে আসছি আমরা? 147 আফটার স্টেপ 1। তার মানে দিস ইজ ট্রু, B1 ইজ নট 0, B1 0 নয়। আবার আসলো, আবার আসার পর আমরা কি করছি? B1 এর ভ্যালুটা T তে রেখে আসলাম। তাহলে B1 এর কারেন্ট ভ্যালু হলো 147, কাজে T এর ভ্যালু এখন কত আসলো? 147। এটাকে মডিউলাস করি। A1 এর ভ্যালু কত? A1 এর ভ্যালু এখানে 462, আর 62, হ্যাঁ। B1 এর ভ্যালু 147। তাহলে মডিউলাস যদি করি, তাহলে মডিউলাস করলে ভ্যালু পাচ্ছে হলো 21। তার মানে B1 এর কারেন্ট ভ্যালুটা কত আসবে? 21। আর এই T এর প্রিভিয়াস ভ্যালুটা কত ছিল? 147। 147 কোথায় চলে যাবে? A1 এ। কাজে A1 এ আমরা তখন পাচ্ছি আফটার স্টেপ 2, A1 এর ভ্যালুটা পাচ্ছি 147, B1 এর ভ্যালুটা হলো 2। এটা হলো স্টেপ 2। নেক্সট আমরা এখানে আসলাম, আবার যদি এখানে যাই, তাহলে B1 ইজ নট 0। B1 এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা? 21। জি স্যার। 21 ইজ নট 0, তাহলে 21 আসলো। তাহলে আমরা যদি এখানে রাখি 21, তাহলে B1 এর ভ্যালুটা T তে রেখে আসলাম, T এর ভ্যালু হলো 21। মডিউলাস যদি করি, এখানে B1 এর ভ্যালুটা কত চলে আসছে? 0। B1 এর ভ্যালুটা 0 চলে আসছে। মড যদি করি, A1 এর ভ্যালুটা, T এর যে ভ্যালুটা, T এর ভ্যালুটা কত ছিল? 21। তাহলে T এর 21 রেখে আসলাম A1 এ, তার মানে A1 এর কারেন্ট ভ্যালু 21। আমরা এখানে আসলাম, এই স্টেপে আসলাম। B1 ইজ নট 0। এখন কি হয়ে গেল? ফলস হয়ে গেল না কন্ডিশন? জি স্যার। যেহেতু ফলস হয়ে গেল, ফলস মানে হলো আমার এই কন্ডিশন, B1 ইজ নট 0, কন্ডিশন ফলস। তার মানে চলে আসলো। রেজাল্ট কি বলছে? রেজাল্ট হলো A1। A1 এ লাস্ট কত রেখে আসছিলাম আমরা? 21 স্যার। 21। তার মানে আমার এই 21টাই হচ্ছে জিসিডি। এটা হলো আমার 21টা হলো জিসিডি। এই যে জি স্যার। এটা হলো আফটার স্টেপ 3 তে আমি তাহলে জিসিডি এর ভ্যালুটা 21 পাচ্ছি।
দিস ইজ দ্য প্রসেস অফ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তো আমাদের এক্সামে যদি আসে তাহলে আমাদের এই ধরনের একটা ফ্লো চার্ট ড্র করে টেবুলার ডায়াগ্রামের মাধ্যমে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে ওন ওয়ার্ডস। স্যার এখানে সুডো কোড দেখাতে হবে স্যার, সুডো কোড হ্যাঁ, এখানে কি সুডো কোড দেখাতে হবে স্যার? বললাম স্যার এখানে কি সুডো কোড ইউজ করতে হবে, মানে অ্যালগরিদমকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি আর কি সুডো কোডের মাধ্যমে, ওটা কি করতে হবে? না না, সুডো কোড না। যখন আমরা বলবো যে ফ্লো চার্ট বলছি, তো আমরা সুডো কোড বলছি না। আমরা যখন বলবো যে আপনার একটা ফ্লো চার্টের ডায়াগ্রামের মাধ্যমে জিসিডি মেথডটা বা জিসিডি মেথডটাকে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম। কারণ এই যে আমরা এখানে মডিউলাস করছি, রিমাইন্ডারটা থাকছে, সেই ভ্যালুটা আবার নিচ্ছি, এটা হলো আমাদের ইউক্লিডিয়ান মেথড। জি স্যার। আর যদি স্যার শুধুমাত্র আমাদের ফ্লো চার্টটা ড্র করে এই টেবুলার ফরম্যাটে, অর্থাৎ স্টেপ, আপনার যদি স্টেপ একটা স্টেপ হয় তাহলে একটা স্টেপে সলভ হয়ে যাবে, অথবা এরকম আসতে পারে একাধিক ইনপুট থাকতে পারে, আপনার একাধিক ইনপুটের জন্য একাধিক এক্সপ্লেনেশন থাকতে পারে। জি স্যার। আর যদি শুধু অ্যালগরিদম ব্যাখ্যা করতে বলে তাহলে কি স্যার আমরা সুডো কোড ইউজ করব, অথবা যে কোনো ভাবে মানে চাই পারবো রিপ্রেজেন্ট করতে স্যার? হ্যাঁ, বুঝিনি। বললাম যদি আমাদেরকে জাস্ট বলে অ্যালগরিদমটা ব্যাখ্যা করতে, তখন কি আমরা ইদার ফ্লো চার্ট অর সুডো কোড যে কোনো একটা সিলেক্ট করতে যদি পারবো? অ্যালগরিদমটা বলে শুধু জিসিডি মেথডে, যদি আপনাদেরকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে, কাজে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মেথডটা কি ছিল, যে আমি আনটিল যতক্ষণ পর্যন্ত না রিমাইন্ডার 0 পাচ্ছি, ঠিক আছে? জি স্যার। তো যদি আপনার অ্যাকর্ডিং টু নাম্বার যদি দেখা যাচ্ছে সেটা 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য থাকে, তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে যে মেথডটা এ এবং বি এর রিপ্রেজেন্টেশনে যেটা দেখিয়েছিলাম, এবং যে রিপ্রেজেন্টার ছিল এ ইকুয়াল বি কিউ প্লাস আর, ওই অতটুকুই যথেষ্ট। আর যদি আপনারা দেখেন যে একটু নাম্বারটা 4 বা 5 আছে, তার মানে একটু ডেসক্রিপটিভ, তাহলে সেই ক্ষেত্রে হলে আপনারা অবশ্যই এই পিক্টোরিয়াল ডায়াগ্রামটা, এই ফ্লো চার্টটা ড্র করে, অথবা আমরা নেক্সটে একটা তার ইউক্লিডিয়ান অ্যালগরিদমের একটা ফ্লো চার্ট দেখাবো, সেই ফ্লো চার্টটাও ড্র করতে পারেন। দুটোর যে কোনো একটা ড্র করে আপনারা এক্সপ্লেইন করবেন। ওকে স্যার এখানে অনলি ফ্লো চার্ট অর এক্সাম্পলও লাগবে? ইয়েস, আপনারা শুধু দ্যাট মিন্স এক্সাম্পলও লাগবে? হ্যাঁ, এক্সাম্পলটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যখনই আমরা কোনো এক্সপ্লেনেশনে যাব, এক্সপ্লেনেশনে গেলে অবশ্যই চেষ্টা করবেন যে ছোট হলেও একটা ছোট উদাহরণ যদি দেওয়া যায় তাহলে বেটার হয়। হোক না সেটা আমরা এখানে 3টা স্টেপ দেখিয়েছি, অথবা সেটাই একটা স্টেপ বা 2টা স্টেপে আছে, আফটার 2 স্টেপে সেটা রিমাইন্ডারটা 0 হয়ে গেল। ওকে, জি স্যার, বুঝতে পারছি। সকল স্টেপগুলো কি এইভাবে কাজে আমরা স্যার বলছি যদি আমাদের ফ্রি টার্মস 3 নাম্বারের যদি জিসিডি বের করতে হয়, তাহলে এনি কমন বলছি কমন ডিভিজর, কাজে যদি 2 নাম্বারের যদি কমন ডিভিজর হয় তাহলে 2 নাম্বারের জন্য যে ডিভিজিটটা থাকবে 3 নাম্বারের জন্য সেই কমন ফ্যাক্টরটা একই থাকবে আমরা বলছি। তো যেমন ফর এক্সাম্পল এখানে বলা আছে 6341 6339, আমরা ফার্স্টে কি করলাম, জিসিডি 8 আর বের করলাম। আগে হলো আমরা 2 নাম্বারের যদি কমন টার্ম থাকে তাহলে সেই ভ্যালুটা আসবে, তাহলে 2 নাম্বারের কমন টার্ম থেকে আমরা কত পেলাম, 1 কিন্তু পেয়ে গিয়েছি। যেহেতু এই দুটো 1, তার মানে কি দে আর রিলেটিভলি প্রাইম, তাই হচ্ছে না? জি স্যার। রিলেটিভলি প্রাইম যখন আমার জিসিডি 1 আসলো, তার মানে দুটো নাম্বারের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো যেহেতু দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর নাই, তার মানে আমি যদি এখানে মোর দেন 2 নাম্বারস নিই, এখানে 3 নাম্বার নিই, কাজে এই 3 নাম্বারের মধ্যেও কিন্তু আমরা কমন ফ্যাক্টর পাবো না, কাজে ভ্যালুটা কত পাবো, 1 পাবো। জি স্যার। আমরা যদি দুটো কনজিকিউটিভ পূর্ণ সংখ্যা নিই তাহলে মনে রাখবেন দুটো কনজিকিউটিভ পূর্ণ সংখ্যা জিসিডি অলওয়েজ 1 হয়, কারণ দুটো মানে কনজিকিউটিভ যে হোল নাম্বার গুলো আছে তারা সবসময় রিলেটিভলি প্রাইম। জি স্যার। জিসিডি অফ n 1 হইলেই তো রিলেটিভলি প্রাইম হবে। হ্যাঁ, দুটো পূর্ণ সংখ্যা কনজিকিউটিভ, অর্থাৎ একটা যদি n হয় আর একটা হবে n+1, 5 and 6, 6, 7, 10, 11, এইভাবে যদি দুটো কনজিকিউটিভ হোল নাম্বারের জিসিডি অলওয়েজ 1 হয়। আমরা সেই এক্সপ্লেনেশন থেকেই দেখতে পারি। যদি আসে যে why the
জিসিডি অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ 1, তখন আপনারা এই 3 লাইনে ব্যাখ্যা করে দিবেন। কারণ আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি n, আমরা এইটাকে জিসিডি অফ n+1 ইন্টু nটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি না। কারণ আমরা রিমাইন্ডার মানে কি, একবার বিভাজন করার অর্থ হলো কি, তাকে সাবট্রাক্ট করে দিলাম, তত সংখ্যকবার বিয়োগ করে দিলাম। তাহলে n+1 থেকে যদি আমি n কে 1 টাইমস মাইনাস করে দিই, n এবং n কাটা যায়, থাকছে কত, 1n। তাহলে 1 এবং n এর জিসিডি কত, অবভিয়াসলি 1। জি স্যার। দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আপনারা আইদার এই চার্টটা অথবা প্রিভিয়াস যে চার্টটা আসলে সেই দুইটার যে কোনো একটাকে ইউজ করে ব্যাখ্যা করতে পারবেন। বোথ উইল বি গিভ দ্য সেম রেজাল্ট, সেম আউটপুট। স্যার প্রিভিয়াসটা বেশি ভালো লাগছে স্যার। ওকে, আমরা এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে ইউক্লিডিয়ান অ্যালগরিদমে। এখন আমরা নেক্সট যে টার্মটাতে যাচ্ছি সেটা হলো এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। এখানে আমরা একটা সিম্পল দেখেন একটা এক্সাম্পল বলছে, যেমন বলা হলো যে হটডগস আর ইউজুয়ালি সোল্ড 10 টু এ প্যাকেজ। আমরা হটডগ গুলো যখন সেল করছি 10 টু এ প্যাকেজে একটা সেল করছি, আর হটডগ বানস আর ইউজুয়ালি সোল্ড এট 8 টু এ প্যাকেজ। What is the least number of packages of each you must buy so that there is an equal number of hot dogs and buns? তো এই যে যখন আমরা বলছি যে অর্থাৎ আমরা যখন মোর দেন মাল্টিপল টার্ম থেকে আমরা অর্থাৎ কি চাচ্ছি, যে লিস্ট নাম্বার, সব কমন নাম্বার চাচ্ছি, তখন আমরা এটাকে বের করছি যে আমরা তখন আমরা লিস্ট কমন মাল্টিপল টার্মের মাধ্যমে আমরা বের করতে চাই। যেমন আমরা দেখি এখানে কি ছিল, দ্য নাম্বার অফ হটডগস কত ছিল, দ্য নাম্বার অফ হটডগ ইজ এ মাল্টিপল অফ 10, তাই না? যেহেতু সে 10 সোল্ড হচ্ছে 10, কাজে দ্য নাম্বার অফ হটডগস যদি বলা হয় সেটা মাল্টিপল অফ 10 হবে, 10, 20, 30, 40, 50 এইভাবে। তারপর আমি হটডগ গুলাকে এইভাবে ডিসক্রাইব করতে পারি 10, 20, 30, 40 এইভাবে। এবং যখন আমরা বলছি যে বানস, হটডগ বান গুলোকে যখন বলছি সেগুলো হলো সোল্ড 8 টু এ প্যাকেজ। একটা প্যাকেজের মূল্য যদি 8 হয় তাহলে নাম্বার অফ প্যাকেজ যদি বাড়ায় সেগুলো হবে কত হবে, মাল্টিপল। তাহলে হবে 8, 16, 24, 32, 40। এইভাবে দেখেন আমরা যখন ম্যাচিং করছি 10 এর যেটা করছি 10, 20, 30, 40, 40 এবং 8 এর যেটা আসলো সেটাও যে এক্সাক্ট কোন পয়েন্টটাতে ম্যাচিং করলো, ফার্স্ট ম্যাচিংটা কোথায় আসলো, লোয়েস্ট ম্যাচিংটা আসলো 40 তে। 40 তে। এই 40টাকে আমরা বলবো হলো লিস্ট কমন মাল্টিপল। আমরা রিয়েল লাইফের অনেকগুলো প্রবলেমের জন্য আমরা দেখবো যে এলসিএমটাকে আমরা ইউজ করব। সো উই উইল হ্যাভ দ্য সেম নাম্বার অফ হট ডগস এন্ড বানস বাই বাইং 4 প্যাকেজ অফ হট ডগস এন্ড 5 প্যাকেজ অফ বানস। দেখেন আমরা যদি 4 প্যাকেজ অফ হট ডগসটা ক্রয় করি তাহলে সেখানে 4 ইন্টু 10 দ্যাট ইজ 40 ম্যাচ করবে, আর 5 প্যাকেজ অফ বানস হলো 5 ইন্টু 8 দ্যাট ইজ 40, সেটাকে ম্যাচ করবে। তাহলে আমরা তখন রিপ্রেজেন্ট করবো, ডেফিনিশনটাকে যদি বলি, যদি দুটো নন জিরো হোল নাম্বার হয়, নন জিরো পূর্ণ সংখ্যা হয় এ এবং বি, তাহলে দ্য লিস্ট নন জিরো হোল নাম্বার দ্যাট ইজ সাইমুলটেনিয়াসলি এ মাল্টিপল অফ এ এন্ড এ মাল্টিপল অফ বি। অর্থাৎ সাইমুলটেনিয়াসলি কি হবে, একটা সেই নাম্বারটা হবে একটা মাল্টিপল অফ এ এবং মাল্টিপল অফ বি, এবং তাদের মধ্যে যে লোয়েস্ট টার্মটা সেটাকে বলবো আমরা হলো এলসিএম। যেমন আমরা যদি বলি ফাইন্ড এলসিএম 3 and 4, আমরা যদি লাইন নাম্বার মেথডে দেখি 3 এবং 4, খেয়াল করেন এই দেখেন আমরা 3 1 টাইম, 2 টাইমস দেখেন 3টাকে আবার ইনক্রিজ করলাম, তাহলে প্রথমে যদি 3টাকে ইনক্রিজ করে ভ্যালুটা আসলো 3 পর্যন্ত, নেক্সট যদি আমি ইনক্রিজ করি কত পর্যন্ত আসলো 6 পর্যন্ত, নেক্সট ইনক্রিজ করলে কত 9 পর্যন্ত, নেক্সট ইনক্রিজ করলে 12 পর্যন্ত। এইভাবে 4টাকে যদি করি 4 ফার্স্ট টাইম ইনক্রিজ করলে 4 পর্যন্ত, এই দুটো কিন্তু আফটার ফার্স্ট স্টেপ এই দুটো কি ম্যাচ করেছে, করেনি। আফটার সেকেন্ড স্টেপ এই দুটো ম্যাচ করেনি, একটা ভ্যালু 6 আর একটা ভ্যালু 8। আফটার থার্ড স্টেপ অফ 3 9, এটা কত আসলো, আর এটা আসছে 4। যখন আমি এটাকে 12 আনলাম, বোথ অফ দ্য টু নাম্বারস ম্যাচিং ইচ আদার। এইখানে দেখেন এই 12 আসার পর, এবং এর পরবর্তীতে তারা আরো ম্যাচিং করতে পারে, বাট
এট ফার্স্ট কোন পয়েন্টে ম্যাচ করলো, দ্য লিস্ট নাম্বার, লিস্ট যে নাম্বারটাতে ম্যাচিং করলো তাকে আমরা বলছিল লিস্ট কমন মাল্টিপল। কারণ আমরা এই যে মাল্টিপল করছি 3, 6, 9, 12 এবং এইটা হলো আমাদের কমন 12 আসলো, এবং এই কমনে কি এরকম মোর দেন কমন আমি এখানে যে দেখা যাচ্ছে যে 24 আমি আবার পাবো, কিন্তু এখানে এরপর আমরা যত সামনে যাব যত ফরওয়ার্ড হব আমরা এরকম আফটার 12, 24, 36, 48 এইভাবে কিন্তু আমরা আরো ম্যাচিংটা পাবো। তবে এদের মধ্যে সবচাইতে লিস্ট কোন নাম্বারটা বা ফার্স্ট কোথায় তারা ম্যাচ করলো 12 এ। 12 ঠিক এর জন্য আমরা এটাকে বলে হলো লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ লঘিষ্ঠ। আমরা যদি এই রড আকারে দেখি, এই ধরনের এই যে রড আকারে দেখেন 3 রড এন্ড 4 রড, যদি আমরা সেটাকে বাউন্ড করতে চাই তাহলে তখন আমরা 3 এবং 4 কে আমরা এই আকারে দেখতে পারি। যদি আমরা ইন্টারসেকশন সেট মেথডে করতে চাই, ইন্টারসেকশন সেট মেথডে যদি এলসিএম অফ 8 and 12 করতে চাই, দেখেন 8 এর আমি যদি মাল্টিপ্লিকেশন পজিটিভ মাল্টিপল গুলো করি তাহলে 8 এর পজিটিভ মাল্টিপল গুলো কত 8, 16, 24 এইভাবে আমরা যাচ্ছি। ঠিক একইভাবে 12 এর ম্যাথ এইভাবে যখন যাচ্ছি, তা আমরা যদি ইন্টারসেকশন দেখি, এখন দেখবো যে এই সেটের মধ্যে ইন্টারসেকশন গুলো কোথায় হচ্ছে, 24 একটা ইন্টারসেকশন আসছে, 48 একটা ইন্টারসেকশন আসছে, 72 এইভাবে আমরা একটা ইন্টারসেকশনের সেট পাবো। এই ইন্টারসেকশন সেটের মধ্যে দ্য লিস্ট নাম্বার যেটা বা ফার্স্ট নাম্বার যেটা সেটা হবে আমাদের এলসিএম। এখন আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করতে চাই প্রিভিয়াস মতো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা এই 2520 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, 10530 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এলসিএম যখন করব আমরা যে টার্মটা ইউজ করব যে কমন, অর্থাৎ এখানে 2 একটা নাম্বার 2 একটা নাম্বার, তাহলে এদের যে কমন প্যাটার্নের অর্থাৎ ম্যাক্সিমাম যে টার্মটা সেই ম্যাক্সিমাম অর্থাৎ কমন, এবং যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব তখন হলো কমন এবং আনকমন সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। আমরা যখন জিসিডি করেছিলাম শুধুমাত্র কমন গুলোকে করেছিলাম, আর যখন আমরা এলসিএম করব তার কমন এবং আনকমন বোধ গুলোকে নিতে হবে। যেমন আমরা 2 কিউবকে কি বলতে পারি 2 × 2 স্কোয়ার, তার মানে আমরা কমন পাবো 2, আনকমন পাবো 2 স্কোয়ার, তাহলে বোধটাকে নেব। যার জন্য আমরা এটাকে বললাম হলো যদি একই প্যাটার্নে থাকে তাহলে ম্যাক্সিমাম যে নাম্বারটা আসছে, ম্যাক্সিমাম যে পাওয়ারটা থাকবে সেই ভ্যালুটাই নিব। যার জন্য আমরা নিলাম 2 কিউব, এখানে আছে 3 স্কোয়ার, এখানে আছে 3⁴, কাজে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিব 3⁴। এখানে আছে 5, এখানেও 5, তাহলে 5টা নিব। এখানে 7 আছে, এখানে 7 নাই, 7টা নিতে হবে কমন এবং আনকমন। 13 আছে, 13 নিলাম। এদের মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালুটা পাবো সেটা আসবে হলো আমাদের এলসিএম। আমরা যদি দুটো ন্যাচারাল নাম্বার হয় এ বি, তাহলে আমরা যদি আমরা রিলেশনটা বের করতে চাই বোথ জিসিডি এবং এলসিএম এর যে রিলেশন, আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। যদি দুটো নাম্বার হয় ন্যাচারাল নাম্বার এ বি, মাল্টিপ্লিকেশন অফ এ বি অবশ্যই হবে জিসিডি অফ এ বি ইন্টু এলসিএম অফ এ বি। এখান থেকে আমরা এলসিএম ক্যালকুলেশন করতে পারি যদি আমরা এই মেথডটা ইউজ করতে চাই। এখান থেকে এলসিএম হবে কত, a ডট বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ বি। আমরা যদি এই প্রিভিয়াস ইকুয়েশনটাকে জিসিডি এলসিএম প্রোডাক্ট মেথডটা থেকে যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা দেখছি যে এখান থেকে ইউক্লিডিয়ান অ্যালগরিদম অ্যাপ্লাই করলে আমরা ইজিলি তার জিসিডিটাকে ক্যালকুলেশন করে নিতে পারি। সেই ভ্যালুটা আসলো 17। দেন আমরা কি করতে পারবো, এ এবং বি কে যদি মাল্টিপ্লিকেশন করে 17 দ্বারা ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা আসলো সেটা হবে আসলে এলসিএম। তাহলে এটা হলো আমাদের জিসিডি, এটা হলো আমাদের এলসিএম। এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে আমার হবে a ইন্টু বি, দেন এলসিএম হবে হলো a ইন্টু বি ডিভাইডেড বাই জিসিডি। আর যদি আমরা প্রাইম মেথডে ডিভিশন বাই প্রাইমস মেথড, প্রাইম মেথডে যদি প্রাইম নাম্বারের মেথডে যদি আমরা ডিভিশন করি, যেটা আসলে পপুলার আমরা করে থাকি, অর্থাৎ ফার্স্টে প্রাইম যে নাম্বার 2, 3, 5 এইভাবে আমরা প্রাইম নাম্বারগুলোতে বিভাজন করে থাকি। দেন ফার্স্টে অর্থাৎ 12, 75, 122 প্রথমে 2 দ্বারা ডিভিশন করলাম, দেন
এভাবে কন্টিনিউয়াসলি 2 2 2 দেন 3 দ্বারা দেন 5 দ্বারা এইভাবে ডিভিশন করতে যতক্ষণ পর্যন্ত না এরকম ফ্যাক্টরাইজেশন আসছে 1 1 1, দেন আমরা কি করব, এই যে প্রাইম নাম্বারগুলো আছে সমস্ত প্রাইম নাম্বারগুলোকে যখন আমরা মাল্টিপ্লিকেশন করলাম দেন উই উইল ফাইন্ড আউট দ্য এলসিএম। অ্যাকচুয়ালি আমরা এই অ্যালগরিদম ফ্লো চার্টটা দেখিয়েছি, এই ফ্লো চার্টটা থেকে আমরা কি করতে পারি, বোথ জিসিডি এবং এলসিএম দুটো নাম্বারকে ক্যালকুলেশন করতে পারি। অর্থাৎ এই ফার্স্টের এই অংশটা আসছে হলো আমাদের প্রিভিয়াস ইউক্লিডিয়ান অ্যালগরিদম থেকে। ইউক্লিডিয়ান অ্যালগরিদম থেকে আমরা এখান থেকে কি পাই, জিসিডিটা পেলাম। যদি আমি জিসিডিটা পেয়ে যাই এলসিএমটা আমরা ইজিলি পেতে পারি। এলসিএম জিসিডি ইকুয়েশন থেকে এলসিএমটা তখন হবে x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিসিডি। অর্থাৎ আমরা যদি বলে যে একই সাথে যুগোৎপত কি করতে হবে, একটা নাম্বারের জিসিডি এবং এলসিএম ফাইন্ড আউট করতে হবে, তখন আপনাদেরকে এই ফ্লোচার্টটাকে ইউজ করতে হবে। এখন আমরা এই ছিল আজকের ক্লাসে মোটামুটি কন্টেন্টস। তো এখন যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোতে কিছু প্রবলেম আছে বোথ জিসিডি এবং এলসিএম এ। আমরা প্রিভিয়াস যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের সাথে নেক্সট 4টা বা 5টা স্লাইডে 5টা প্রবলেম আছে। আপনাদেরকে এই 5টা স্লাইডের অ্যাসাইনমেন্ট সহ আজকেরটা সহ আগামী সোমবার মানে এই সোমবারের পরবর্তী সোমবারে সাবমিট করতে হবে, লাস্ট ডেট। এর মাঝে আপনারা এনি টাইম সাবমিট করেন, সমস্যা নেই, বাট এই সোমবারের পরবর্তী সোমবার হলো লাস্ট সাবমিশন ডেট, এর পরবর্তীতে আর অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা এখানে 4-5টা প্রবলেম দিয়েছি, দেখেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা প্রবলেম আছে। তারপর প্রিভিয়াস